হ্যালো বন্ধুরা, আজ তো মঙ্গলবার, এমনিতেই নিরামিষ। তো আজ করেছিলাম জুসি মশালা ঘুগনি। প্রথমে কড়াইয়ে তেল গরম করে তাতে জিরে, তেজপাতা, গোটা গরম মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নটিকে ভালো করে ভেজে নিতে হবে। এরপর টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। টমেটো যাতে গলে যায় তার জন্য সামান্য পরিমাণে নুন দিয়ে আবারও ভালো করে ভেজে নিতে হবে। টমেটো ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিতে হবে আদা বাটা। আদা দিয়ে ভালো করে আবারও মশলাটিকে ভেজে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধ না থাকে। আদা ভাজা হয়ে এলেই মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে। এরপরই দিয়ে দিতে হবে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। এটিকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আলুকে ভালো করে মশলার সাথে মেশানোর পর এতে দিতে হবে সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এতে সেদ্ধ করে রাখা মটর দিয়ে দিতে হবে। ভালো করে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। এবার এতে সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিতে হবে। জিরে গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়েই আবারও ধনে গুঁড়ো দিয়ে নেড়ে নিতে হবে। তারপরে এতে সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। নুন আর দেব না, কারণ কড়াই সেদ্ধ করার সময় নুন দিয়েই সেদ্ধ করা হয়েছিল। একবার বানিয়ে দেখবেন, এটি খেতে অনেক অনেক টেস্টি হয়। মটর সেদ্ধর সময় জল ছিলই, কিন্তু গ্রেভিটা কম লাগার জন্য আর একটু জল দেওয়া হলো। এই মিশ্রণটিকে এবার দমে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই ঘুগনি খেতে দারুণ টেস্টি হয়। লুচি, রুটি, পরোটার সাথে খেতে এটি দুর্দান্ত লাগবে। রান্না প্রায় শেষের দিকে। এরপর এতে দেওয়া হলো সামান্য পরিমাণে গরম মশলা। গরম মশলা দিয়ে এটি ভালো করে মিশিয়ে নিতে হবে। বানাবেন তো অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।